প্রতিদিন অশান্তি, টেনশন, অক্লান্ত সংগ্রাম, এটাই এখন আমাদের জীবনে আসল সত্য। একটু শান্তির খোঁজে সবাই দিশাহারা। তবে কি সত্যি শান্তি নেই? কিভাবে শান্তি আসবে জীবনে? যারা শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক কাহিনী শুনেছেন তারা জানেন যে তিনি শুধু একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন অমৃতময় জীবন দর্শনের ভাণ্ডার। তার দেওয়া কয়েকটি শিক্ষণ বা উপদেশ জীবনের কঠিনতম মুহূর্তেও আলোর দিশা দেখায়। আজ আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের সেই 10টি অমূল্য শিক্ষণ সম্পর্কে জানব, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যে উপদেশগুলি ভক্তদের কাছে অলৌকিক ক্ষমতার চেয়েও বেশি মূল্যবান। এর আগে শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন নিয়ে আরও একটি ভিডিও করেছিলাম, ভালো সাড়াও পেয়েছিলাম। আজ তাই দর্শকদের অনুরোধে নিয়ে এলাম শ্রী শ্রী রাম ঠাকুরের অমূল্য বেশ কিছু উপদেশ, যা আজকের সমাজে বিশেষভাবে দর্শকদের কাজে লাগবে। সবাই কমেন্টে লিখুন, জয় গুরু, জয় রাম। শ্রী শ্রী রাম ঠাকুর তার সহজ অথচ গভীর উপলব্ধির মাধ্যমে এই জগৎকে কিছু চরম সত্য শিখিয়ে গেছেন। আসুন তার 10টি প্রধান শিক্ষণ জেনে নিই। বাবা বলতেন, জীবনে কষ্ট এলে ধৈর্য হারিও না। জানবে পরমেশ্বর তোমার জন্য কিছু ভালো রেখে গেছেন। এটা শুধুমাত্র সান্ত্বনা নয়, এটা গভীর বিশ্বাসের বীজমন্ত্র। তিনি শিখিয়েছেন যে প্রতিটি দুঃখের পিছনে একটি শিক্ষা থাকে এবং সঠিক সময় ঈশ্বর সব কিছুর সমাধান করে দেন। তিনি সবসময় যে কোনো কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে বলতেন। তার মতে আপনার কাজই আপনার পুজো। আপনি যদি আপনার কর্মে সম্পূর্ণ নিবিষ্ট হন, তবে ঈশ্বর স্বয়ং তাতে সহায়তা করেন। কাজের সময় ঈশ্বরকে স্মরণ করাই আপনার শ্রেষ্ঠ ভক্তি। অহংকারকে তিনি আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা বলে মনে করতেন। বাবা বলতেন, যদি জানতে পারো তুমি কিছুই জানো না, তবেই তোমার জানার পথ খুলে যাবে। নিজেকে শূন্য করে দিলে তবেই ঈশ্বরের করুণা লাভ করা সম্ভব। বাবা তার ভক্তদের জন্য সহজ উপাসনার পথ দেখিয়েছিলেন। তা হলো নাম জপ। তার মতে এই কলিযুগে নাম জপ হলো ভবসাগর পার হওয়ার একমাত্র উপায়। মনকে শান্ত করতে এবং ঈশ্বরের লীন হতে নাম জপের চেয়ে সহজ পথ আর দুটি নেই। রাম ঠাকুর মনে করতেন, জীব সেবাই হলো শিব সেবা। তিনি মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করার শিক্ষা দিতেন, কারণ মানবাত্মার মধ্যেই ঈশ্বরের বাস। কাউকে সাহায্য করার মাধ্যমে আপনি সরাসরি ঈশ্বরের সেবা করছেন। তিনি সব কাজে সততা বজায় রাখতে এবং জীবনযাত্রায় সরল হতে শেখাতেন। তার মতে জটিলতা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। সরল ও সত্যনিষ্ঠ জীবনই ঈশ্বরের সান্নিধ্য লাভের আসল পথ। বাবা ভক্তদের বলতেন, ক্রোধ বা রাগ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধের বশে নেওয়া কোনো সিদ্ধান্তই সঠিক হতে পারে না। তিনি শিখিয়েছেন রাগ এলে কিছুক্ষণ চুপ থেকে নাম জপ করতে, মন শান্ত হলে তবেই কথা বলতে। শ্রী শ্রীরাম ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল অল্পে তুষ্ট থাকা।
অতিরিক্ত কামনা বাসনা আমাদের দুঃখের মূল কারণ। যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে পারলে মনের মধ্যে সত্যিকারের শান্তি আসে। পরনিন্দা বা পরের দোষ খুঁজে বেড়ানোকে তিনি কঠোরভাবে বারণ করতেন। তিনি উপদেশ দিতেন অন্যের দোষ না দেখে বরং নিজের ভুলগুলো শুধরে নিতে, কারণ অন্যকে বিচার করার ক্ষমতা আমাদের নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তিতা থাকা তার অন্যতম প্রধান শিক্ষণ। সকালে ওঠা, সময় মতো নাম জপ করা এবং কাজকর্মে নিষ্ঠা বজায় রাখা, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি আধ্যাত্মিক পথে দ্রুত এগিয়ে নিয়ে যায়। শ্রী শ্রী রাম ঠাকুরের এই 10টি শিক্ষণ কেবল মন্ত্র নয়, বরং প্রতিটি ভক্তের জন্য জীবনযাপনের নির্দেশিকা। তার দেখালো এই সহজ পথেই লুকিয়ে আছে জীবনের আসল শান্তি ও অলৌকিকতা। এই কারণেই এত বছর পরেও ভক্তরা তার এই উপদেশগুলির বিষয়ে আরও জানতে চান। কোন শিক্ষণটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনার ভক্তি ও বিশ্বাসকে আমরা সম্মান জানাই। এই রকম আরও ভিডিওর জন্য কমেন্ট করুন। আর কী ধরনের ভিডিও আপনারা চান তাও জানান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই। জয় গুরু।